আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি এই যে কলফুল বা থোর এটা ভাজি করব। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো যাই হোক, এটা কাটার একটা টিপস আছে। এটার মধ্যে যেহেতু আয়রন আছে, কাটলে কিন্তু হাতটা কালা হয় আর কিরকম খসখসা খসখসা টাইপ হয়। তো এখানে আমরা যদি এইভাবে হাতটা পানি দিয়ে ভিজাই নেই বা মিঠা তেল দিয়েও ভিজে নেই, তাও হয়। আমি পানি দিয়ে নিলাম। এভাবে পানি লাগায় লাগায় যদি এটা আমরা কাটা শুরু করি, মাঝে মাঝে পানি লাগানো লাগবো হাতে, তখন দেখবেন এই যে এটার যেটা কষ থাকে, আয়রন থাকে, এটা হাতের মধ্যে লাগবো না, হাতটা ফ্রেশই থাকবো। তো আজকে আমি এটা ভাজি করব। হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে এইটা মানে থোড়ের বাকলা দিয়ে বৃষ্টি আসলে আমরা বৃষ্টির মধ্যে নাওয়ের আনন্দটা নিতাম, কম্পিটিশন করতাম কার নাও কত দূর যায়। তো আপনারা কি এরকম ছিলেন আমার মতো ছোটবেলায় এটা দিয়ে নৌকা বিহার করতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এই যে থোড়ের ভাজি বসাবো। শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। কারণ পাঁচফোড়নটাও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সোমবারটা পাকানি হয়ে গেল। এখন এই যে থোর, আলু, টমাটো মিক্স করে ভাজি বানাবো। প্রয়োজন মতো সব মশলা, নিমক, মরিচ সব আমি দিয়ে দিলাম। এই থোরটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সবার জন্যই প্রযোজ্য। বিশেষ করে আমাদের মহিলাদের জন্য খুবই দরকারি একটা খাবার, যেহেতু আয়রন ভরপুর। যত পারি আমরা সবাই খাবো। কলার থোর আর আয়রনের অভাব দূর করব। আমার ফাইনালি হয়ে গেল আলু, থোর আর টমেটো দিয়া সুস্বাদু ভাজি।